তো চলুন দেখি কিভাবে কনফিগার করতে হয় রাউটারটাকে। তো প্রথমত আমরা কি করব, আমরা আমার রাউটারটাকে তো পিসির সাথে কানেক্ট করেছি, যে একটা 4টা ল্যান পোর্টের একটা ল্যান পোর্ট দিয়ে কানেক্ট করেছি। দেখেন এইখানে এখন আমার কোনো আইপি বসছে কিনা আমি একটু দেখে নিই। দেখেন এইখানে কিন্তু আমাকে আইপি অ্যাসাইন করে দিয়েছে। আইপি অ্যাসাইন করেছে কিভাবে আমি বলে দিই। আপনার রাউটারটা কানেক্ট করার পর আপনার রাউটারের গায়ে যদি কোনো আইপি অ্যাড্রেস নাও লেখা থাকে, জাস্ট আপনি কানেক্ট করার পর আপনার কম্পিউটারের ল্যানের এই ল্যান পোর্টের এইখানে দেখেন এই যে একটা সিগন্যাল আছে ইয়েলো কালারের। তো এইখানে যাবেন, যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন আছে, এইখানে যাবেন। যাওয়ার পর আপনি এখানে ডিটেলসে ক্লিক করবেন। দেখেন ডিটেলসে ক্লিক করার পর দেখেন এইখানে আমার আইপি অ্যাড্রেস দিয়েছে কত 192.168.0.100। এখন তাহলে আপনার লগ ইন আইপি অ্যাড্রেস কোনটা হবে? অবশ্যই গেটওয়েটা হবে, এই যে এটা। ঠিক আছে, এখানে দেখেন দেয়া আছে, খুব সুন্দর করে বসানো আছে 192.168.0.1। এখন এই আইপি অ্যাড্রেসটা যদি আমি অ্যাসাইন করি সেক্ষেত্রে দেখবেন যে আমি লগ ইন করতে পারতেছি। হ্যাঁ, তো দেখি আমরা রাউটারের আগে মনে করেন যে আমরা ধরে নিলাম যে কোনো আইপি অ্যাড্রেস নাই, তো আমরা এইভাবে জেনে নিব। হ্যাঁ, মনে রাখবেন এইভাবে জেনে নেবেন। ঠিক আছে, তো এখন চলে যাই আমরা আমার গুগল ক্রোমে যাওয়ার পর আমি এইখানে আমার আইপি অ্যাড্রেসটা লিখতেছি 192.168.0.1 দেন 1 দেন এন্টার করতেছি। তো এন্টার করার পর দেখেন এইখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। তো ইউজার নেম বাই ডিফল্ট অ্যাডমিন দেওয়া থাকে এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট অ্যাডমিন দেওয়া থাকে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, অ্যাডমিন লিখলেই হোপফুলি আমরা কানেক্ট হয়ে যাব। দেখেন এইখানে বলতেছে কি 450 MBPS আপনার পার সেকেন্ড ওয়্যারলেস মানে ডাটা ট্রান্সফার করবে। তো এখানে আমি বলে দেই আপনার TLWR 940N এবং 941DN দুইটার কনফিগারেশন সেম, একেবারে সেম। ঠিক আছে, তো আমি এখানে অ্যাডমিন লিখতেছি ADMIN অ্যাডমিন, দেন এখানে পাসওয়ার্ড দেব ADMIN অ্যাডমিন, দেন লগ ইন। দেখি লগ ইন হয় কিনা, আশা করি তো হওয়ার কথা। হ্যাঁ, চলে আসছে, দেখেন চলে আসলো। তো এখন এই রাউটার কনফিগারেশনের জন্য আপনার যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমত দরকার আপনার আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আইপি অ্যাড্রেস মানে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি বা আপনার লোকাল ইন্টারনেট যাদের কাছ থেকে নেন আপনার, তাদের কাছ থেকে যে আইপিটা পাবেন, মনে করেন যে এরকমের রেঞ্জের আইপি দেবে, বিভিন্ন জন বিভিন্ন রেঞ্জের আইপি দিবে। যেটা আপনাকে আইপিটা দিবে, এই যে আইপি অ্যাড্রেস মানে এইটা হলো আপনার আইপি অ্যাড্রেস। হ্যাঁ, দেন এইটার এগেনস্টে যে সাবনেট মাস্কটা দেওয়া থাকবে, এই যে দেখেন এইটা হলো সাবনেট মাস্ক 255.255.255.192। এইটা হলো আমার এই আইপির ক্ষেত্রে এইটা হলো সাবনেট মাস্ক। হ্যাঁ, তো আপনাকে যে সাবনেট মাস্কটা দিবে সেইটা আপনি বসাবেন, কোনখানে বসাইতে হবে আমি সব দেখাই দিব। প্লাস ডিফল্ট গেটওয়ে যেটা, সেটাও লাগবে। হ্যাঁ, ডিফল্ট গেটওয়ে লাগবে কারণ আপনার রিকোয়েস্টটা যে পাস হবে কোন গেটওয়ের মাধ্যমে পাস হবে, রিকোয়েস্ট পাস হইতে হলে অবশ্যই একটা গেটওয়ে দরকার হয়, আর সেই গেটওয়েটা আপনাকে হলো ডিফল্ট গেটওয়ে দিয়ে আপনাকে পাস করে দিবে আপনার রিকোয়েস্ট। তারপর প্রাইমারি ডিএনএসটাও লাগে। আর এইটা হলো আমাকে দিয়েছে হলো আপনার গুগলের সেকেন্ডারি ডিএনএস, যেটা সেটা গুগলের পাবলিক ডিএনএস দিয়েছে। আপনি চাইলে এখানে দুইটাই গুগলের পাবলিক ডিএনএস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের আইএসপি থেকে যে ডিএনএসটা দিবে প্রাইমারি ডিএনএস সেটা ইউজ করবেন। ঠিক আছে, এখানে আমাকে দিয়েছে যেভাবে আমি ওইভাবে ইউজ করতেছি। হ্যাঁ, আর একটা কথা যে কিছু কিছু আইএসপি আছে যারা ম্যাক ব্লক করে রাখে। যদি ম্যাক ব্লক করে রাখে তাহলে মনে করেন যে আপনার পিসির বা যে পিসিতে আপনার এই আইপিটা বসানো আছে ওই পিসির ম্যাকটা কপি করে নিয়ে নেবেন, যেটা আমি নিয়েছি, কারণ এটা কনফিগারেশনের জন্য আপনাদের দেখানোর জন্য আমার এটা নেওয়া লাগছে। তো এটা আপনাদের হোপফুলি লাগবে না,
আপনাদের আইএসপিকে বললে ওরা ম্যাক ফ্রি করে দিবে, আপনি কনফিগার কমপ্লিট করার পর আবার ম্যাকটা ওরা ব্লক করে দিবে। তো আমি ম্যাকের দিকে যাচ্ছি না, অ্যাকচুয়ালি ম্যাক অ্যাড্রেসের দিকে যাচ্ছি না। তো এই জিনিসগুলো আপনার লাগবে। আপনার আমি আবারও বলে দিই যে বিভিন্ন আইএসপি এক আইএসপি এক ধরনের আইপি প্রোভাইড করে থাকে। যে আমার ক্ষেত্রে আমাকে ক্লাস বি লেভেলের একটা আইপি দিয়েছে, হ্যাঁ। তো আপনার ক্ষেত্রে হয়তোবা ক্লাস এ লেভেলের দিতে পারে অথবা ক্লাস সি দিতে পারে। এখানে 192.168.1 দিতে পারে, আর সাবনেট মাস্ক 255.255.255.0 দিতে পারে। সেটা আপনার ডিপেন্ড করে আপনার কোন আইএসপির ইন্টারনেট ইউজ করতেছেন বা আপনি লোকাল আইএসপি কার কাছ থেকে নিচ্ছেন তাদের সিস্টেম অনুসারে, হ্যাঁ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে। আমরা প্রথমত যাব কোথায়, এই যে এখানে ইন্টারফেসটা চলে আসছি, হ্যাঁ। আইপি দিয়ে এই যে অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি এখানে নেটওয়ার্কে যাব। এখানে দেখেন নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, নেটওয়ার্কে ক্লিক করব। করার পর এখানে দেখেন আপনার ল্যান আছে, ওয়ান আছে, তাই না। প্রথমত আমরা যেটা করব ল্যানে আইপি অ্যাসাইন করব, হ্যাঁ। ল্যানে ক্লিক করলাম, এই যে ওয়ান সরি ওয়ানে আইপি অ্যাসাইন করবো, হ্যাঁ। ওয়ানে যাওয়ার পরে আমি এইখানে দেখেন ডাইনামিক আইপি লেখা আছে। তো আমরা এখানে ডাইনামিক আইপি অবশ্যই ইউজ করব না, কারণ হলো আমার এখানে এইটা হলো স্ট্যাটিক আইপি। সো আমাকে অবশ্যই স্ট্যাটিক আইপি ইউজ করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে কি করতে হবে, কারণ আমার আইপি বসানোর কোনো অপশন নেই, এখানে কিন্তু গ্রে আউট আছে, তাই না। যখনই আমি এখান থেকে স্ট্যাটিক করে দিব, যে স্ট্যাটিক আইপি করে দিব, দেন দেখেন এখানে আমার আইপি বসানোর অপশন চলে আসছে। আইপি অ্যাড্রেস মানে কোনটা, আমার এই আইপি অ্যাড্রেসটা বসাবো, হ্যাঁ। তো আমি এখানে আইপি অ্যাড্রেসটা বসাচ্ছি 172.21.11.216। আর এখানে আমার সাবনেট মার্কস হলো 2। এই দেখেন সাবনেট মার্কস হলো এইটা, হ্যাঁ, এইটা, এই যে এতটুকু বসাবো। এখানে সাবনেট মাস্কটা বসাই দিচ্ছি 255.255.255.192। আপনার ক্ষেত্রে এখানে 0 হইতে পারে, সেটা আপনার আইএসপির উপর ডিপেন্ড করবে, আমি আবারও বলে দিচ্ছি, হ্যাঁ। আপনার সাবনেট মাস্কটা অবশ্যই খেয়াল করে দেখবেন, আর আপনার আইপিটা দেখবেন, প্লাস গেটওয়েটাও দেখবেন। এখন এখানে বলছে কি ডিফল্ট গেটওয়ে কোনটা বসাবো, এইটা বসাবো, হ্যাঁ, এইটা। তাহলে এখানে বসাই 172.21.11.254, ঠিক আছে। দেন আমাকে কি করতে হবে, এখানে প্রাইমারি ডিএনএস কোনটা বসাবো, আমার এইখানে যেটা দিয়েছে সেটাই 103.4.144.4, হ্যাঁ, 103.4.144.4। আর এইখানে দিয়েছে কোনটা, সেকেন্ডারি ডিএনএস, আমার গুগলের পাবলিক ডিএনএস যেটা, সেটা দিয়েছে 8.8.8.8, ঠিক আছে। এতটুকু কিন্তু আমার কমপ্লিট, তাই না। এতটুকু যেহেতু কমপ্লিট, সেহেতু এখন আমরা সেভ করব। এখানে এতটুকু আইপি বসানোর পর আমার শুধু সেভ করে দিব। সেভ করে দিলাম, এখানে কাজ শেষ। এখন যাব আমি ল্যানে যাব। ল্যানে যে আমি এখানে প্রেফার করি কি, বাই ডিফল্ট যে আইপিটা দেয়া থাকে, আপনি এই আইপিটাকে চেঞ্জ করে দিবেন। এর জন্য অনেকেই বাই ডিফল্ট জানে যে আপনার এমনি বাই ডিফল্ট রাউটারের আইপি থাকে, বাই ডিফল্ট রাউটারের আইপি থাকে 192.168.0.1 অথবা 1.1 থাকে। তো আপনারা এখানে অবশ্যই চেঞ্জ করে দিবেন, আর না চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আর কি প্রেফার করি যে আপনারা চেঞ্জ করে দিবেন, হ্যাঁ। তা আমি আপাতত চেঞ্জ করছি না, আপাতত এইভাবেই রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে যেহেতু আমার ম্যাক বাইন্ডিং করা, সেহেতু আমার এই ম্যাক অ্যাড্রেসটা বসাইতে হবে, বুঝতে পারছেন। আমার এই ম্যাক অ্যাড্রেসটা বসাইতে হবে। কোনখানে বসাবো, আমার এই যে দেখেন এখানে ম্যাক ক্লোন নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। করার পরে এইখানে আমি ম্যাকটা বসাই দেব। কিন্তু আমি আপনাদের আবারও বলছি যে আপনারা নতুন অবস্থায় কোনো প্রকার ম্যাক চেঞ্জ করবেন না, হ্যাঁ। যা আছে তাই রাখবেন, রেখে জাস্ট সেভ দিয়ে দিবেন। কারণ আমি যদি এখন সেভ দিই, দেখেন আমি সেভ দিলে আমি ইন্টারনেট পাবো না কেন, আমার ম্যাক ব্লক করা আছে,
যার জন্য আমি আপনাদের কনফিগারেশন দেখানোর জন্য আমি এইখান থেকে কিভাবে ম্যাকটা চেঞ্জ করা লাগে সেটা দেখাই দিচ্ছি। আমি আমার আগের যে রাউটারটা আছে সেই রাউটারটার ম্যাক অ্যাড্রেসটা নিয়েছি, নেওয়ার পর আমি এখানে কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সেভ করে দিলাম। আমার এখানে কনফিগারেশন কমপ্লিট। এখন আমি কি করব, আমি আমার রাউটারটাকে একটা রিবুট দিব। হ্যাঁ, রাউটারটাকে একটা রিবুট দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন সিস্টেমে গেলাম, টুলসে গেলাম, এখন রিবুট দিই। রিবুট দিব এজন্যই যে আপনার রাউটার কনফিগারেশন কমপ্লিট হয়েছে, কিন্তু আর একটা জিনিস, সরি, আমার এই ওয়্যারলেসে তো আমার এখানে যে এই যে রাউটারের নামটা দিতে হবে না, নামটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, তাই না? এখন আমি এখানে নামটা দিব কি, নামটা দিব মনে করেন যে MCTTBD আমি দিয়ে দিলাম, আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে লোকেশন দেখিয়ে দেব, কোনটা লোকেশন দেখিয়ে দেব আপনার, যেহেতু এখানে বাংলাদেশ ঢাকা তো নাই, তাহলে আমার পাশের কান্ট্রি আছে ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া দেখাই দিলাম। হ্যাঁ, এখানে ইন্ডিয়া দেখাই দিলেন, বা আপনি ইউনাইটেড স্টেট রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। দেন এখানে ম্যাক্সিমাম রেঞ্জই দেওয়া আছে, তারপর চ্যানেল এখানে অটো দেওয়া আছে, এখানে আপনি 40 মেগাহার্টজ দিয়ে দিবেন। হ্যাঁ, 40 মেগাহার্টজ দিয়ে দেবেন, চ্যানেল ওয়াইড। হ্যাঁ, 40 মেগাহার্টজ দিবেন, তাহলে হবে কি আপনার ফিক্সড 40 মেগাহার্টজ থাকবে। আর অটো দিলে কি করবে, ভ্যারি করবে, আপ ডাউন করবে সেক্ষেত্রে। আর অটোতে ম্যাক্সিমাম টাইমে আপনার লোয়ার মেগাহার্টজটা নিয়ে থাকে, তো এখানে অটোতে আপনি 40 মেগাহার্টজ দিয়ে দিবেন। ঠিক আছে, আর এখানে চ্যানেলের দরকার নাই, যা যা আছে তাই। দেন এখানে সেভ করব, দেন ওকে করব। দেন কি করব, আমার তো এটা তো শুধু আমি নামটা দিলাম, এখন পাসওয়ার্ড দিতে হবে তো আমাকে, তাই না? সিকিউরিটি দিতে হবে না? ওয়্যারলেস সেটিংসের নিচে দেখেন ওয়্যারলেস সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে যাওয়ার পরে এখানে দেখেন বাই ডিফল্ট অলরেডি একটা পাসওয়ার্ড দেয়া আছে, এই যে আমরা এই পাসওয়ার্ডটা দিব না। আর এইখান থেকে এনক্রিপশন লেভেল যেটা আছে সেটাই থাকবে, এখানে যেটা আছে সেটাই থাকবে। জাস্ট এইখানে আমরা কি করব, আমরা পাসওয়ার্ডটা বসাই দিব। পাসওয়ার্ডটা কি দিব, আমরা পাসওয়ার্ড দেব। আপনি চাইলে যদি চান যে আমি আপনার রাউটারে আপনি পাসওয়ার্ড ফ্রি রাখবেন, সেক্ষেত্রে এখানে ডিজেবলে ক্লিক করেন, ডিজেবলে ক্লিক করে আপনার পাসওয়ার্ড কাজ করবে না। হ্যাঁ, তো আমরা যেহেতু রাউটার কিনি, অবশ্যই আমরা পাসওয়ার্ড দেওয়ার জন্যই কিনি। এখানে রেখে দিলাম, রাখার পর এখানে পাসওয়ার্ড দিলাম আমি 1 থেকে 8 পর্যন্ত। সবসময় মনে রাখবেন এখানে মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আর আপনি যখন রাউটার ইউজ করবেন সেক্ষেত্রে অবশ্যই 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবেন, সেটা দিবেন অবশ্যই স্পেশাল ক্যারেক্টার, নাম্বার টাইপ, তারপর আপনার নিউমেরিক টাইপ, আপনি এগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, ক্যারেক্টার টাইপ, নাম্বার টাইপ প্লাস আপনার স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন, মনে রাখবেন এই জিনিসগুলো অবশ্যই ইউজ করবেন। ইউজ করলে হবে কি আপনার পাসওয়ার্ডটা সিকিউরড হবে। আর যদি আপনি ইনিশিয়াল একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, মনে করেন যে আপনার নামটা দিয়ে দিলেন, তাহলে দেখা গেল যে আপনার পাসওয়ার্ডটা উইক হলো, ইজিলি হ্যাক করতে পারলো। তো এইগুলোও জানি না করতে পারে, সেজন্য আমি আপনাদের বলবো অবশ্যই স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, নাম্বার টাইপ ইউজ করবেন, প্লাস আপনার আলফাবেট ইউজ করবেন। ঠিক আছে, তারপর এইটা এই পর্যন্তই রেখে দিলাম, শেষ। আর এখানে আর কিছু করব না। তারপরে কি করব, আমরা জাস্ট সেভ করে দিব। ঠিক আছে, সেভ করে দিলাম। সেভ করার পরে এখন আমাকে নেটটা তো কনফার্ম করতে হবে। তো এখন আমি কি করব, এই যে আমার কনফিগারেশন কিন্তু কমপ্লিট। এখন আমি যেটা করব, আমার আইএসপি থেকে যে ইন্টারনেট কেবলটা দিয়েছে, আমি আবারও বলতেছি আপনাদের, আইএসপি থেকে যে ইন্টারনেট কেবলটা আপনার দিয়েছে সেটা আপনার রাউটারের যে ব্লু কালারের যে পোর্টটা আছে সেই পোর্টের মধ্যে কানেক্ট করবেন। আমি এখন কানেক্ট করতেছি, দেখেন। হ্যাঁ, আমি কানেক্ট করে দিয়েছি। এখন কি করব, আমি একটা জাস্ট রিবুট দিব আমার রাউটারটাকে। দেখেন অলরেডি চলে আসছে, আমার রিবুট দেওয়া লাগে নাই। আমি জাস্ট আমার ইন্টারনেটের কানেকশনটা লাগানোর সাথে সাথে দেখেন আমার এই নেট কিন্তু চলে আসছে, তাই না? তো
তো দেখেন আমার ইন্টারনেটের কানেকশনটা লাগানোর সাথে সাথে দেখেন আমার এই যে ইন্টারনেট চলে আসছে। তো আমি এখন দেখি গুগলকে ব্রাউজ করি, মামার একটু ডাক দেই, GOOG গুগল মামারে একটা ডাক দিব। হ্যাঁ, দেখি মাইন্ড করেন না, আবার একটু দুষ্টামি করতেছি। গুগল মামা, মামা আসা পড়ো। মামায় কি আসছে? গুগল অ্যাডসেন্স চলে আসছে। তো এখান থেকে আমি গুগল মামারে ডাক দেবো, শুধু মামারে। দেখি মামায় কি কয়। এই যে দেখেন গুগল মামা চলে আসছে, তাই না? তো এইভাবে করেই আপনি আপনার রাউটার কনফিগার করবেন। এর পরের যে টিউটোরিয়ালটা নিয়ে আসবো সেটা হলো যে আপনার ওয়্যারলেস ফিল্টারিং, মানে আপনি কিভাবে ম্যাক অ্যাড্রেসটাকে ফিল্টারিং করবেন। প্লাস এরপরে নিয়ে আসবো আপনার আইপি বাইন্ডিং কিভাবে করবেন, ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং কিভাবে করবেন। এই টুকিটাকি সিকিউরিটি সিস্টেম নিয়ে আমি আপনাদের মাঝে আবার নতুন করে হাজির হব। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও সরি সরি সরি, আরেকটা জিনিস আপনাদের বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো যে আপনার রাউটার তো কনফিগার করে ফেললাম, তাই না? রাউটার কনফিগার করার পরে যে আমার যে পাসওয়ার্ডটা আছে, যে বাই ডিফল্ট অ্যাডমিন, এটাকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে, তাই না? তো এইটাকে কোথা থেকে চেঞ্জ করব সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। প্রথমত আমরা যাব সিকিউরিটিতে, সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পরে আমাকে যাইতে হবে কোথায়? এই যে পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডে যাব। পাসওয়ার্ডে যাওয়ার পর এইখানে আপনার ওল্ড ইউজার নেম দিবেন, যেটা আছে অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। আপনি ওল্ড পাসওয়ার্ডটা দিবেন, মনে করেন যে ADMIN অ্যাডমিন আছে। তারপর আপনি নতুন নাম দিবেন, মনে করেন যে আমি দিলাম MCTTBD। তারপরে মনে করেন যে আমি এখানে পাসওয়ার্ড দিলাম আমার মতো করে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড বসাই দিলাম। তারপর সেভ দিব, রিস্টার্ট দিব। আমার নেক্সট টাইম যখন আমি দেখেন আমি সেভ দিলাম, দেন দেখেন লগ আউট হয়ে গেছে, তাই না? এখন আমাকে কি করতে হবে? এখানে নাম দিতে হবে MCTTBD। দেন কি করতে হবে? পাসওয়ার্ড দিতে হবে। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিচ্ছি, মানে নতুন পাসওয়ার্ড। বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু নাই এখন। দেন লগ ইন করতেছি, দেখেন এখন লগ ইন হচ্ছে। আর আমি যদি মনে করেন যে যেটা আগের ছিল ওইটা যদি দেই, দেখেন এখানে লগ আউট করি আমি, এখানে আমি অ্যাডমিন দেই ADMIN অ্যাডমিন, পাসওয়ার্ড দেই অ্যাডমিন ADMIN অ্যাডমিন, বাই ডিফল্ট যেটা ছিল। ট্রাই করি তো দেখি, আমার লগ ইন করতে দিচ্ছে না। এখানে নোটিশ দিচ্ছে কি, দ্য ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, প্লিজ ইনপুট অ্যাগেইন। মানে আমাকে বলতেছে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সঠিক নাই, আপনি কারেক্ট পাসওয়ার্ড আর ইউজার নেম ইউজ করেন। তো এইভাবেই আর কি সব কিছু হয়, আর এইভাবেই চেঞ্জ করে নেবেন। আর যদি আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ আমার নিচে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। আমি চেষ্টা করব সেই দিকগুলো আপনার ক্লিয়ার করে দেওয়ার জন্য। ইভেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।